ভিখারির মতো মদিনায় এসে দাঁড়িয়েছে, সব ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। ওই মানুষগুলোর কলিজা কত বড় হয়ে গেছে যে আল্লাহ পাক আজকে দিন পূর্ণ করে দিয়েছেন। এত বেশি খুশি, এত বেশি খুশি কেন শুনুন। চোখের সামনে যারা একেবারে ইতিহাসের সাক্ষী তারা বুঝবে বাস্তবতা কি। ঘটনাটা এটাই ছিল, এক একজন সাহাবী এত বেশি ত্যাগ করেছে, একজনের কথা যদি বর্ণনা করি হয়তো রাত শেষ হয়ে যাবে। আমি সবার কথা বলছি না, বোঝার জন্য দুই একটা কথা বলছি। ছোট দুইটা বাচ্চা বদরের ময়দানে এসেছে, মুআজ মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু। নবীজির সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কাতারে দাঁড়িয়েছেন জিহাদের উদ্দেশ্যে। বদর যুদ্ধের ময়দানে ডানে একজন ছোট বাচ্চা, বামে একজন ছোট বাচ্চা। ছোট বাচ্চা ইসলামের জন্য এসেছে। প্রথম কথা হলো হাল তারিফুনি বিহাল তারিফুনি। প্রথম প্রশ্ন হলো বাচ্চা এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে ক্ষমা জানি। উনি বলছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে বাচ্চাটা খোঁটা দিয়ে বলছে, চাচা যান আপনি কি তারিফু আবা জাহাল, আপনি কি আবু জাহালকে চিনেন? হযরত আব্দুর রহমান তিনি চিন্তা করলেন এই বাচ্চা মানুষ কি বলে, আবু জাহালকে দিয়ে তোমার কি কাজ, মাজা তাসনাউ বি আবু জাহাল, আবু জাহালকে দিয়ে তুমি কি করবা? তিনি যখন বললেন, আমি শুনছি আমার মায়ের কাছে যে আবু জাহাল নবীজিকে গালি দিয়েছে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। যে ইসলামকে গালি দেয়, যে আমার নবীকে গালি দেয়, আমি তাকে আজকে দেখে নিব। এই সময় বাম দিক দিয়ে ওই বাচ্চা আবার পাশের বাচ্চাকে বলছে দিয়া, চাচা যান আম্মি হাল তারিফ আবা জাহাল, আপনি কি আবু জাহালকে চিনেন চাচা? আব্দুর রহমান ইবনে আউফ তার কাছ থেকে এতি উত্তর পেলেন। তাদের কথা কি ছিল, ওয়াল্লাহি লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না। ছোট বাচ্চা বলছে, আল্লাহর নামে কসম করে বলছি, আমার হায়াত যতক্ষণ আছে লড়ে যাব, হয় আমার মৃত্যু হবে না হয় আবু জাহালের মৃত্যু হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন জমিনের উপরে থাকতে দেওয়া হবে না। ছোট বাচ্চা হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন এই বক্তব্য রেখেছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এরা কারা, এত পাওয়ার নিয়ে এসেছে। আমরা তো জিহাদ করতে এসেছি, কিন্তু কেউ তো আবু জাহালকে সরাসরি টার্গেট করি নাই, যাকে সামনে পাবো তাকেই টার্গেট করবার। ছোট্ট বাচ্চা আবু জাহালকে খুঁজতেছে। আবু জাহাল এরই মধ্যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসতেছিল, মুসলমানদের বিরুদ্ধে সৈনিক দাঁড় করাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে চাচা যান হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ভাতিজারা ওই যে তোমাদের শিকারীকে দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলে, আমি দেখলাম দুইটা বাচ্চা তরবারি দুই কাঁধে নিয়েছে, তরবারিটা সঠিকভাবে ওরা ধারণ করতে কষ্ট হচ্ছে। ফাতারা কাসসাকরাইন, কিন্তু আবু জাহালের কাছে গিয়ে বাস পাখির মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ল। ইসলাম এমনি এমনি আসে না, ঝাঁপিয়ে পড়ছে। আবু জাহালের পিছনে বসেছিল হযরত ইকরামা, তখন তিনি মুসলমান না, কাফেরদের পক্ষের লোক। ইকরামা হাতের তলোয়ার নিয়ে ওই বাচ্চাদের দুইজন কর্ম ভাগ করে নিয়েছিল। একজন বলছে তুমি শুধু ঘোড়ার পা কাটবা, আরেক ভাই বলছে আবু জাহালকে টার্গেট করবা। দুইজন মিলে তো আবু জাহালকে টার্গেট করলে টিকবে না, কারণ ঘোড়াটা নিচে না পড়লে আবু জাহালকে কোপায়া মজা পাওয়া যাবে না। এইভাবে যখন ভাগ করে নিছে, ইকরামা পিছন থেকে এক বাচ্চারে আঘাত করেছে, এমনভাবে বাচ্চার হাতখানা কেটে গেছে, সামান্য চামড়ার সাথে ঝুলে আছে। ওই সময় জিহাদের ময়দানে এক পর্যায়ে আবু জাহালকে তারা ধরাশায়ী করলো, মাটির মধ্যে ফেলে দিল। মাথাটা বিচ্ছিন্ন করতে পারে নাই, শুধু গলাটা অর্ধাঅর্ধি মোটামুটি কিছুটা কেটে যখন বুঝছে আবু জাহাল আর বাঁচবে না, এত খুশি হয়েছে, দৌড়ায়া নবীজির কাছে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ কতালতু আবা জাহাল। ডান দিক থেকে এক বাচ্চা বলে, হুজুর আমি আবু জাহালকে হত্যা করেছি। বাম দিক থেকে আরেক বাচ্চা এসে বলে, কতালতু আবা জাহাল, হুজুর আমি আবু জাহালকে হত্যা করেছি। আল্লাহর রাসূল বললেন, এই তোমাদের তরবারির রক্ত কি শুকিয়ে গেছে? বলে না। আল্লাহর নবী বললেন, তাহলে তরবারি দাও, দেখি কে আবু জাহালকে হত্যা করেছে, কে আবু জাহালকে মাথা ফেলে দিল। আল্লাহর রাসূল তরবারি দেখে বুঝতে পারলেন এটা মানুষের রক্ত আর একটা ঘোড়ার রক্ত। নবীজি বলতে চেয়েছিলেন তুমি হত্যা করেছো আবু জাহালকে আর তুমি কেটেছো ঘোড়াকে।
উপর থেকে আল্লাহ পাক অর্ডার করলেন জিবরিল আমিনের মাধ্যমে যে নবী কথা বলবেন না, ও কষ্ট পাবে। আপনাকে খুশি করার জন্য, দ্বীনের জন্য এত ঝুঁকি নিয়েছে। ওরা দুইজনই আল্লাহ পাকের কাছে আবু জাহেলের হত্যাকারী হিসেবে কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল তখন বাচ্চা দুটাকে দেখে বললেন, কিলা কুমা কতলাহু, ও আমার সচ্চদায় সাহাবী, তোমরা দুজনেই আবু জাহেল হত্যা করেছো। এটা আমার বক্তব্য না, আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহু আকবার। এবার যেই বাচ্চার হাত ঝুলতেছিল চামড়ার সাথে কেটে গেছে, একটা হাত ঝুলতেছে, সেই বাচ্চা হাসে আর বলে, আমার আর কিছু চাই না। দৌড়াতে দৌড়াতে জাহাদের ময়দানে ঢুকে গেল, বদরের মাঠে। হাতখানা দেখে ঝুলতেছে, পায়ের নিচে চাপা দিয়া আসমানের দিকে মাথা উঠে একটা ঝাঁকি দিয়ে হাতটা ছিঁড়ে ফেলে দিচ্ছে। আল্লাহকে বলছে, আল্লাহ হাত ফেলে দিলাম, এই হাত আপনি জান্নাতে দিবেন। এক হাত আর বাড়ি নিয়ে লড়তে লড়তে সাহাবী শহীদ হয়ে গেছে। আজ ওই দিন পূর্ণ হয়ে গেছে, যেই দিনের জন্য নবীজির জীবনে অনেকবার খেতে পারে নাই, বেলা চলে গেছে, খাবার হয় নাই। নবীজি ঘরে প্রবেশ করেছে, হযরতে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চেহারা মলিন করে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা জান, আজ 3 দিন হলো পেট পুরে খেতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, খেতে পারো না? আমি তো তোমার বাবা, আমিও তো অনেক দিন যাবৎ খাবার খাই না। তোমার বাবা যদি পারে, তুমি কি পারবা না আরেকটু সহ্য করতে? আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আমার ফাতেমা, আল্লাহ পাক এই কষ্টের বিনিময়ে জান্নাতে নারীদের তোমাদের সরদার বানিয়ে দিবে, তুমি কি তাতে সন্তুষ্ট নয়? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার আল্লাহ যা ফয়সালা করবে আমি রাজি, আমি আর খাবার নিয়ে কোনো কথা বলবো না। হাসান হুসাইন দৌড়ে আসছে, মা খাবার খাইবে না, মায়ের ব্যাপার। ছোট বাচ্চা, ওরা তো বুঝে না, ওরা দৌড়ে এসে বলতেছে, নানা জান, আমাদের খাবারের ব্যবস্থা করে দাও, আমরা ছোট মানুষ, আমাদের দোষটা কি? আল্লাহর রাসূল বলল, হাসান কোলে আসো। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু কোলে বসালেন। নবীজি পকেটে কোথাও কোনো খাবার নাই, নিজেই খাবার পায় না, কি করবেন? ছোট বাচ্চা হাসান বলে, খাবার চাই, খাবার চাই। আল্লাহর রাসূল তখন মুখের মধ্য থেকে জিহ্বাটা বের করে দিয়ে বলছে, হাসান খাও। হাসান রাদিয়াল্লাহু আনহু নবীজির জিহ্বাটা ধরে চষতে শুরু করলেন। চষতে চলতে এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু আনহু খিলখিল করে হাসতে শুরু করেছে আর বলে, আমার পেট ভরে গেছে। হোসাইন কয়, আমারও ক্ষুধা লাগছে। নবীজির কাছে আসলেন, আবার নবীজির জিহ্বা ধরে চষতে শুরু করেছে, না আবারও অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। এক পর্যায়ে জিহ্বা চষতে চষতে হাসান রাদিয়াল্লাহু আনহু পেট ভরে গেছে, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পেট ভরে গেছে। ইতিহাস লেখে যে কি দিয়ে পেট ভরেছে আল্লাহ জানে, আর হাসান হোসাইনের নবী জানে। এত কষ্ট করেছিল ও মুসলমান, আজ দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে, আজ ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে। সাহাবীদের মধ্যে আনন্দের জোয়ার। আমরা মনে আছে কি আয়াত বলছিলাম, তাই আরাফার ময়দানে আয়াত তেলাওয়াত করছি, ইসলাম পূর্ণ হয়ে গেছে। কত খুশি সবাই, এত আনন্দ, ইসলাম পূর্ণ হয়ে গেছে, সব কষ্টের দুয়ার বন্ধ হয়ে গেছে। একটা কথা বলে আমি আলোচনার বোঝানোর দিকে চলে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কষ্টটা বোঝার জন্য একটা কথাই যথেষ্ট। নবীজি যখন শেষ বেলায় চলে যাচ্ছিলেন, বুখারীর মধ্যে আসছে, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, ওয়াকার ওয়া আবাতা, আমার প্রিয় বাবার এত কষ্ট আমার সহ্য হয় না। নবীজি প্রচণ্ড জ্বর আক্রান্ত হচ্ছে, আবার বেহুশ হয়ে যাচ্ছে। ওই সময় আম্মা জান ফাতেমাকে নবীজি ডাকলেন, ফাতেমা কাছে আসো। কাছে এসে ডাকার পরে কানে কানে একটা কথা বলছিলেন, লাইসা আলা আবিকি কারবুন বাদাল ইয়াউম, ও আমার ফাতেমা, আজকের পর থেকে তোমার বাবার আর কোনো কষ্ট নাই। কথাটা খেয়াল করেন, আজ এই দিনের পর আর কোনো কষ্ট নাই। তোমার বাবাকে সবাই পাগল বলে, উন্মাদ বলে রাস্তায় রাস্তায় তাড়িয়ে দিত। আল্লাহর কথা বলতে গেলে পাথর ছুঁড়ে মারত। মাসুদ, হাবলিল, ইয়ালিল, মাসুদ, হাবিব, তায়েফের 3 নেতা যেভাবে আক্রমণ করেছিল সবাই জানেন সেই ইতিহাস। নবীজিকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই, পাগল বলে পাথর মেরে মেরে পিঠটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। ওই নবী বলতেছে, ফাতেমা, আমার মৃত্যুতে তোমার কষ্ট পাওয়ার তো কথা না,
তুমি তো কাছ থেকে দেখেছো তোমার নবীর তোমার বাবার কত কষ্ট, তোমার বাবার কলিজার ব্যথা তুমি জানো। আজকের পর আর তোমার বাবাকে কেউ পাথর মারতে পারবে না, আজকের পরে আর তোমার বাবাকে কেউ আর পাগল বলবে না, আজকের পরে আর তোমার বাবাকে ইহুদিরা মারার জন্য ষড়যন্ত্র করতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কথাটা শুনে বড় খুশি হয়ে গেছিলেন। ওই নবী সারা জীবন কষ্টের ফল যখন ঘোষণা হলো, দিন কমপ্লিট হয়ে গেছে, নবীজিও খুশি, সাহাবীরাও খুশি। সবার মধ্য দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেহারাটা ভার, কান্না করতে শুরু করছে। সাহাবীরা বলল, আমরা এত খুশি, আপনি বেজার কেন? বলো, তোমরা খুশি হয়েছো? আরেকটা বার চিন্তা করে দেখো, দিন যখন কমপ্লিট, নবীজির মিশনও শেষ, নবীজি হয়তো আর আমাদের মাঝে থাকবে না, নবীজি যাওয়ার সময় ঘনিয়ে আসছে, এই কথা ভাবতে ভাবতে কান্নার হাউমাউ করে করতে শুরু করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই জবাব দিলেন, চতুর্দিকে সাহাবীদের মধ্যে একটা কথা চলতে শুরু করলো। আবু বকর তো বলেছে নবীজি যাওয়ার সময় মেয়াদ ঘনিয়ে আসছে। এত আনন্দ, এত সুন্দর জোয়ার মুহূর্ত, ঈদের ঘন মুহূর্তটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। সাহাবীদের মধ্যে সবার চোখ মুখ ভার হয়ে গেল, হঠাৎ চোখে চোখে সবার চোখে চোখে পানি। নবীজি দেখা মাত্রই বুঝতে পারলেন যে এদের ভাবনাটা কি। আল্লাহর রাসূল বলল, আমার উম্মতেরা ও আমার সাহাবীরা, আমি চলে যাচ্ছি, ফিজিক্যালি চলে যাচ্ছি, তবে আমার জীবনের মিশন ক্ষমতা তোমাদের মাঝে রেখে যাচ্ছি। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুই জিনিস রেখে গেলাম। লাং তাদিল্লু, তোমরা পথ হারা হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরবে। এক নম্বর কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহর কোরআন, এক নম্বর কি আল্লাহর নবী বলেন, আমি চলে যাচ্ছি, তাতে কি আসে যায়? আমার জীবনের সব কথা তো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা এটাকে আঁকড়ে ধরবা, এটাকে আঁকড়ে ধরলে পথ হারা হবে না, তোমরা এতিম উম্মত হবে না, এটাকে বুকে ধারণ করবা, আল্লাহ পাক তোমাকে পথ দেখাবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুন। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই এ কোরআন ইয়াহদি, হেদায়েতের পথ দেখায়, লিল্লাতি, ওই পথ, হিয়া আকওয়াম, যে পথ সহজ। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের সঠিক সহজ পথ কে দেখায়? কোথায়? কোরআনের মাধ্যমে আল্লাহ পাক হেদায়েতের সঠিক সরল পথ দেখায়। অর্থাৎ আল্লাহর রাসূল বলতে চাইলেন, আমার জীবন থেকে দুইটা জিনিস তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক আমার কাছে পাঠিয়েছেন কোরআন, আমার চরিত্র, আমার বক্তব্যের নাম হল সুন্নাত রাসূলুল্লাহ, নবীজির সুন্নাহ হাদিস। এবার খেয়াল করেন, সুন্নাত আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, এই দুই জিনিসকে যারা আঁকড়ে ধরবে, লাং তাদিল্লু, তোমরা পথ হারা হবে না। আমি নবী না থাকলে আমার সব বিষয় বক্তব্য রয়েছে, তোমরা শুধু বক্তব্য ফলো করবা, আল্লাহ পাকের কাছে তোমাদের মর্যাদা বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। তবে লক্ষণীয় বিষয়, আমার আলোচনা এখান থেকে শুরু, মূল পয়েন্টে চলে আসছি। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে রেখে গেলাম। এবার পরিষ্কার বলবেন, কোরআন এবং সুন্নাহ রেখে গেছে। প্রশ্ন হলো, কোরআন এবং সুন্নাহ আপনি কার কাছে রেখে গেলেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, তোমাদের মাঝে, ও রিকশাওয়ালা, তোমাদের মধ্যে শুধু আলেম না, শুধু আলেম, তোমাদের মধ্যে মানে তোমাদের আমার উম্মতের দাবিদার যে রিকশা চালক, তোমার কাছেও আমি কোরআন রেখে গেলাম। ও ভ্যানওয়ালা, তোমার কাছেও আমি কোরআন রেখে গেলাম। ও ডাক্তার সাহেব, তোমার কাছেও আমি কোরআন রেখে গেলাম। আলেম, তার কাছেও কোরআন রেখে গেলাম। যে আলেম না, তার কাছেও কোরআন রেখে গেলাম। সমাজে যে যে শ্রেণীর মানুষ হোক, তার কাছে আমি কোরআন রেখে গেলাম। নবীজি আলেমদের কথা বলে নাই যে আলেমদের কাছে কোরআন রেখে গেলাম, কোরআন রেখে গেছি আমি তোমাদের কাছে। আমার উম্মতের দাবিদার যে কোরআন, তার কাছে আমি রেখে গেলাম। এখন উম্মতের কাছে প্রশ্ন, উম্মত, কোরআন আছে তো আপনার কাছে, কোরআন আছে আমাদের কাছে? প্রশ্নের জবাব হলো, বর্তমান সময় 100 জনের মধ্যে 90 জনের বেশি কোরআন পড়তে সঠিকভাবে পারে। উম্মতের কাছে নবীজি বলে গেলেন, শেষ বেলায় আশার বাণী দিয়ে তোমাদের কাছে কোরআন রেখে গেলাম। আর সেই উম্মত কোরআন ঘর থেকে বের করে দিয়েছে। কোরআন বের করে দেওয়ার কারণে, কোরআন ঘর থেকে বের করে দেওয়ার কারণে আজ মুসলমানদের সমাজে
প্রত্যেকটা কালচার মুসলমানদের মনে হয় না দেখলে হিন্দুয়ানি অন্য অন্য সংস্কৃতি পাওয়া যায়, ঠিক কি ঠিক না? এখন এই কারণটা কি, কোরআন যখন আমরা মাইনাস করছি আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। কোরআন যখন থেকে আমরা ছেড়ে দিয়েছি আমাদের নেতৃত্ব হারাতে হয়েছে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে সব জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি। আল্লাহর রসুল বলছিলেন কোরআন ধরো, কোরআন তোমাদের যদি আসে তোমরা বিশ্ব শাসন করবে, কোরআন বুকে ধারণ করো। আল্লাহু আকবার। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানের মুসলমানদের যখন কোরআন শাসন এসেছে তাদের সব বিষয় সবার ভালো লাগে না, এটা আমি বলি। তবে সব বিষয় ভালো, কার কোন বিষয় লাগে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারা যখন কোরআনকে সামনে নিয়ে এসেছে, যুদ্ধ বিধ্বস্ত একটা 20 বছর পরে থাকা দেশ, সেই দেশটা আল্লাহ পাক এখন সোনার বাংলার চেয়ে উন্নত করে দিয়েছে, ঠিক কি ঠিক না? তাদের বিষয়গুলো যদি এখন বক্তব্য রাখা হয়, আশ্চর্য, তাদের দিন দিন তাদের টাকার মান আমাদের টাকার চেয়ে বেড়ে গেছে, তাদের সব কিছু এখন আমাদের থেকে উপরের অঙ্কে চলে যাচ্ছে। অথচ আমরা স্বাধীন কত বছর আর তারা স্বাধীন কত বছর, মাত্র 3-4 বছরের মধ্যে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আল্লাহর কোরআন যেখানে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত লাভ করবে সেখানে, ঠিক কি ঠিক না? এজন্য আপনার ঘরে যদি কোরআন আসে লাভ আপনার হবে, কোরআন যদি আমার ঘরে আসে লাভ কার হবে? আমার হবে। আল্লাহ পাক বলেন সূরা ফাতির 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, ওই সমস্ত বান্দা যারা কোরআন তেলাওয়াত করে এবং নামাজ আদায় করে, পাশাপাশি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ পাক বলে ইতিজারাতান, তারা এমন একটা ব্যবসা করছে লান্তাবুর, যার কখনো শেষ নাই। অর্থাৎ দুনিয়াতে যে কোনো বিজনেস যদি কেউ করে কখনো কখনো অসফল হয়, ঠিক কি ঠিক না? কিন্তু কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ পাক বলছে এমন একটা ব্যবসা, লিওয়াফিয়াহুম উজুরহুম, সূরা ফাতির 30 নম্বর আয়াত। আল্লাহ পাক এদের প্রতিদান বৃদ্ধি করতে থাকবেন। আল্লাহু আকবার। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, এবং আল্লাহ পাক নিজের পক্ষ থেকে তাদের জন্য তার অনুগ্রহ বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যারা পড়ে তাদের দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন, ওই মুমিন যে কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে কাল উত্রুজ্জা ফলের মতো। আমরা বোঝানোর জন্য বলি, যদি কমলা লেবুর মতো হয়, আল্লাহর রসুলের দৃষ্টান্তটা খেয়াল করুন, রিহুহা তাইয়্যিবুন তামুহা তাইয়্যিবুন, খাইতে বড় স্বাদ, ভিতরটা মিষ্টি হয়, আবার খুশবু ছড়ায়। আর যে মুসলমান কোরআন পড়ে না, আল্লাহর রসুল বলে কাত্তাম্র, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো, লা রিহা লাহা, খাইতে মিষ্টি হলেও তার কোনো খুশবু আছে নাই। এর অর্থ হলো ওই মুসলমান যে কোরআন পড়ে তার দাম আল্লাহর কাছে এমন বেড়ে যায়, আল্লাহ পাকের কাছে শুধু ভিতর থেকে খুশবু আসে তা না, স্বাদও বেড়ে যায়। ইমানদার হিসেবে আল্লাহ পাকের কাছে খুশবু ছড়াতে থাকে, দামি হতে থাকে। এজন্য কোরআন যে ব্যক্তি পড়ে, আল্লাহর রসুলের বক্তব্য খেয়াল করুন, ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহকে কেউ যদি সম্মান করতে চায়, এই খেয়াল করবেন, আল্লাহকে সম্মান করতে চায়, আমল কি? ইকরাম হামিলিল কোরআন। 3 শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে, সে 3 শ্রেণীর মানুষকে সম্মান করলো না, সে আল্লাহকেই সম্মান করলো। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো হামিলে কোরআন, যারা কোরআনকে ধারণ করে এদেরকে যারা সম্মান করে। হামিলে কোরআন, কোরআনের ধারক বাহককে সম্মান করা হয় না, আল্লাহকেই সম্মান করা হয়। কাকে সম্মান করা হয়? এ কোরআনের পাওয়ার কেমন? নবীজি বলে আল কোরআন শাফিউন, হাসরের ময়দান আল্লাহ পাকের সম্মুখে কোরআন শাফাআত করবে, সুপারিশ করবে। মুশাফফা, আল্লাহ পাক সাথে সাথে সুপারিশ করলে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। কারো অবস্থা যদি এমন হয় আমলনামার মধ্যে একটু প্যাঁচ লেগে গেছে, তখন মাইলুন মুসাদ্দাক, আল্লাহর রসুল বলে প্রয়োজন আল্লাহ পাকের কাছে কোরআন আর্গুমেন্ট করবে, যুক্তি পেশ করবে। আল্লাহ পাক যুক্তি শোনার পরে মুসাদ্দাক, কোরআনের কথাকে মেনে নিবেন। এরপরে নবীজি বলেন মান জাআলাহু আমামা, কোরআন যে ব্যক্তির সামনে নিয়ে আসবে, কোরআনকে ফলো করবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার।
ওমান জাআলা গরা খালফি, যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে জীবন থেকে মাইনাস করবে, কোরআন পড়বে না, কোরআনের গুরুত্ব দিবে না, সাকাহু ইলান নার, তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নবীজির কলিজার মধ্যে মায়া দিছে, দরদ দিছেন, এমন দরদ দিছেন সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে বললেন, জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাই। আয়াতের শেষে আল্লাহ পাক বলছে রাউফুর রহিম। আল্লাহর নিজের পরিচয় হচ্ছে রাউফ, পরম দয়ালু। আল্লাহ পাক নবীজির ক্ষেত্রে এই শব্দটা দিলেন, এর কারণ তার কলিজার মধ্যে অশেষ দয়া, অসীম দয়া উম্মতের প্রতি। আল্লাহ পাক এত মায়া দিয়েছে, তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করা হয় কোন পয়গম্বরদের ব্যাপারে এরকম শব্দ উচ্চারণ আল্লাহ পাক করেননি। ওই নবী দুনিয়াতে যারা কোরআন পাওয়ার পরে পড়ে না, কোরআনকে ভালোবাসে না, কোরআন শিখে না, তাদের বিরুদ্ধে সেদিন অবস্থান নেবে কোরআনের অসংখ্য মানুষ থাকবে এমন, যারা কোরআন পরিত্যক্ত করার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে নবীজি তাদের বিরুদ্ধে চলে যাবেন। একটাই কারণ, উম্মত কোরআন রেখে আসছিলাম, তোমাদের কাছে কোরআন রেখে আসছিলাম, কোরআনটা বুকে ধরতে পারো নাই, কোরআন ধারণ করতে পারো নাই। তবে হ্যাঁ শুনুন, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে বোধহয়, গভীর রজনীর দিকে চলে যাব না আমরা, আলোচনা শেষ দিকে নিয়ে আসতেছি। মুসনাদ আহমদের মধ্যে আসছে ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাকের কোরআন বান্দার কাছে আগমন করবে কার রাজুলিশ সাহিব, দুর্বল একটা কৃষ্টকায় মানুষের মতো এসে হাজির হবে, এসে বলবে কোরআন পড়নেওয়ালাকে, কোরআন ধারণ করনেওয়ালাকে, হাল তারিফুনি, তুমি আমাকে চিনো? কোরআন পড়নেওয়ালা যেহেতু তাকে দুনিয়াতে দেখে না এই অবয়বে, সে বলবে লা আরিফুকা, আমি আপনাকে চিনলাম না। তখন সে বলবে আনা সাহিবুকাল কোরআন, আমার পরিচয় হলো আমি তোমার বন্ধু কোরআন, আমি তোমার পাশে চলে আসছি। বলেন তো, যখন আপনার পাশে কোরআন আপনার পাশে হাজির হয়ে বলবে আমি তোমার বন্ধু কোরআন চলে আসছি, আর কোনো চিন্তা আছে? ওই সময় আল্লাহ পাক কোরআন যখন ভেষ ধরে পাশে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক এত খুশি হবেন দৃশ্যটা দেখার পরে। ফায়তব, আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট ওই ইমানদারের ডান হাতে তুলে দিবেন। ওয়ায়ুতা আল খুলদা বিশিমালি, বাম হাতে আল্লাহ পাক জান্নাতের মধ্যে স্থায়ীভাবে থাকার কাগজপত্র তুলে দিবেন। এমন যখন নিশ্চিত জান্নাতি হবে, ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, কোরআনের ধারক বাহকের উপরে এবার আল্লাহ পাক বিশাল এক সম্মানের মুকুট পরিধান করাবেন। শুধু এখানেই শেষ না, কোরআন পড়ছে যে সন্তান, তার বাবা মাকে ডাকা হবে, বাবা মাকে ডেকে হুল্লাতাইন, দুই জোড়া কাপড়, এত সুন্দর দামি পোশাক পরায় দেওয়া হবে। লা ইয়াকাউমু বিহিমা আহলুদ দুনিয়া, গোটা পৃথিবী বিক্রি করে ওই পোশাক খরিদ করা সম্ভব না। এত দামি পোশাক যখন পরানো হবে, কোরআনের ধারক বাহকের বাবা তখন প্রশ্ন করবে বিমা কুসিনা হাজা, আমাদেরকে কোন কারণে এত দামি পোশাক গায়ে পরিয়ে দেওয়া হলো? জবাব দেওয়া হবে মুসনাদ আহমদের হাদিস, বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তান কোরআন ধারণ করেছে, কোরআন ধারণ করার কারণে আল্লাহ পাক তোমাদের শরীরের মধ্যে মুকুটধারী পোশাক আল্লাহ পাক পরিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলবেন বান্দা ইকরা, মাথার উপর মুকুট পরা পোশাক বাবাদেরকে পরা। এবার জবাব দিয়ে প্রশ্ন দেখেন, কোরআন যিনি পড়েছে তার সম্মান কি হবে? আল্লাহ পাক বলবেন বান্দা এবার পাঠ করো, ইকরা ওয়ারতাকিব, পাঠ করো এবং উপরের দিকে আরোহণ করতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে কোরআন পড়তে সেভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার কোরআনের আয়াত তেলাওয়াত যেখানে শেষ হবে, তোমার আল্লাহর প্রদত্ত পজিশনের শেষ ঠিকানা সেখানে হবে। আল্লাহু আকবার। 6236টা আয়াত, আপনি চিন্তা করেন তো, শুধু কোরআন তেলাওয়াত করে 6236টা তালা বাড়ির উপরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এত সম্মান দান করবেন, কোরআন পড়ার কারণে আল্লাহ পাক এত ইজ্জত দান করবেন। হাসরের ময়দানে পাশের বাড়ির লোক যে আমি কোরআন সন্তানকে শেখাই নাই, কোরআন পড়াই নাই,
হাতে মুখে চোখের মধ্যে পানি জড়ায়া পড়তে থাকবে, হায় আমি কি করছিলাম, সন্তানটাকে কোরআন পড়ালাম না, কোরআন শিখালাম না। আজ আমার পাশের মানুষ কোরআন পড়ানোর কারণে এত ইজ্জত, এত সম্মান। আমার তো সন্তান ছিল, তবে ভাগ্য আমার বড় খারাপ হয়ে গেছে। আর সুযোগ আছে বলেন? আর সুযোগ নাই। এজন্য দুনিয়ায় থাকতে কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানকে কোরআন শিখাতে হবে। কোরআন যদি আমরা সন্তানদেরকে না শিখাই, হাসরের ময়দানে কোরআন তার বিপক্ষে চলে যাবে। আর যখন কারো বিরুদ্ধে কোরআন দাঁড়িয়ে যাবে, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি যিনি বিসর্জন দিয়েছেন, এত তিনি কিন্তু কোরআনের যারা ধারক বাহক থাকবে না দুনিয়া, তাদের বিপক্ষে চলে যাবে। একটা কথা মাথায় রাখুন, আমি এখানে বলে গেলাম সামি'না ওয়া আতানা, আমরা সেই কাফেলার মানুষ যারা যা শুনবো তাই মানব, ঠিক কিনা? আমি বলি এজন্য যারা কোরআন পড়তে পারি না মনে করেন শেখা লাগবে। এখন কি করবেন? আপনি তো আজকে থেকেই মানতে হবে। মানার সিস্টেম দেখিয়ে দিচ্ছি, সহজ সিস্টেম। বাসায় যাবেন, উজু অবস্থা থাকলে আলহামদুলিল্লাহ, বাসায় গিয়ে কোরআনটা নিয়ে মুখে নিয়ে চুমু খাবেন, পারবেন না ইনশাআল্লাহ? এরপরে পড়তে পারলে তো কোরআন শরীফ পড়বেন, একটা দুইটা আয়াত পরে কোরআনটা চুমু খেয়ে রেখে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর যারা কোরআন পড়তে পারেন না, তারাও বাসায় গিয়ে কোরআন ধরবে, তারাও কোরআনটা বুকের মধ্যে জড়ায় ধরবে এবং বলবেন যে আল্লাহ আপনি যা বলেছেন তা সত্য বলেছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকের পর আপনি যা বলছেন আমি যেটাই বুঝবো সাথে সাথে মানবো। কথা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আপনি বুকে দিয়ে যারা চুমু খাবেন, কোরআন শরীফ রেখে দিবেন। আগামীকাল থেকে আপনি হুজুরের সাথে সাক্ষাৎ করবেন। আপনাদের যাদের সন্তান আছে আগে তাদেরকে কোরআন শেখান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর গত 2-1 দিন আগে ওনার একটা লেখা পড়ছিলাম। উনি বর্তমানে বৃদ্ধাশ্রমে আছে। সেখান থেকে সে একটা কথা লিখছে যে আমার সন্তানদেরকে আমি শিক্ষা দিয়েছিলাম, উচ্চ শিক্ষা দেওয়ার জন্য দেশের বাহিরেও পাঠিয়েছি। কোরআন না শিক্ষা দেওয়ার কারণে, ধর্মীয় শিক্ষা নীতি নৈতিকতার গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমি বৃদ্ধাশ্রমে পড়ে আছি। সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, তাহলে জীবনের শেষ বেলায় এসে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আপনি যত তাবিজ দিতে বলেন অসম্ভব। যত তাবিজ দিব আপনার সন্তান কিন্তু পরিবর্তন হবে। আমার ওখানে কিছু মুসল্লি এমন আছে, তার একটাই কথা, হুজুর বাসায় একটু দাওয়াত। কি কথা? সন্তানদেরকে নিয়ে একটু বসবেন, শুধু বুঝাবেন মা বাবা কি, ইসলামে মা বাবার অধিকারটা কি। একমাত্র কোরআনের মধ্যে মা বাবার ব্যাপারে যে হক অধিকার বলা হয়েছে, পৃথিবীর কোন সিলেবাসের মধ্যে মা বাবার সম্মান নিয়ে এত জোরদার বক্তব্য নেই, বক্তব্যই নাই, নীতি নৈতিকতার অস্তিত্বই নাই। আপনার সন্তান, আপনি যে বাবা, আপনি যে মা, আপনার সম্মান কতটুকু এটা যদি সে না বুঝতে পারে, সে যদি জানতে না পারে, এটার জন্য সন্তান দায়ী নয়, সেটার জন্য আমি আপনি বাবারা দায়, ঠিক কিনা বলে? কারণ যখন সে জানতো প্রথম যখন বোঝার বয়স, তখন আপনি তাকে শিক্ষা দেন নাই কোরআন হাদিস। যেই বাচ্চাটা হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 5 ওয়াক্ত নামাজের পরে বলে আল্লাহ আমার বাবার প্রতি রহম করো, আমার মায়ের প্রতি রহম করো, সেই বাচ্চা কোনোদিন মা বাবা কষ্ট দিতে পারে বলেন? মাদ্রাসার প্রতিটা বাচ্চাই শিখে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাকের হক আদায় করা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বললে মা বাবার প্রাথমিক হক আদায় হয়। এখন এই শিক্ষাটা মাদ্রাসায় দেয় না, মাদ্রাসার বাহিরে দেয়। মাদ্রাসার বাহিরে একটাই কথা, শুধুমাত্র রেজাল্ট ভালো করতে হবে। আর কোনো কথা আছে বলেন? যেই স্যার, আমি কারো সমালোচনা, নিজেদের বোঝার জন্য বলছি, যাদের কাছ থেকে শিখবে তারাই আমরা এখন দেখি ওপেন গান বাজনা, তারা গালাগালি, বাজে ভাষা। আমার ওখানের ছেলেরা বলে হুজুর আপনি যে মসজিদে বয়ান করলেন অশ্লীল ভাষায় কথা বলা ইসলামে সম্পূর্ণ হারাম। আমাদের স্যার শিক্ষকরা তো উঠতে বসতে গালাগালি করে, উঠতে বসতেই এত বাজে বাজে বক্তব্য ওরা বলে। এই বাচ্চা কি শিখতেছে? অবশ্যই আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে,
অবশ্যই আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান বিশেষ ক্যাডার হবে, আমার সন্তান দেশের সর্বোচ্চ জায়গায় যেতে হবে, না হয় দেশ পরিচালনা করবে কারা, আমার সন্তান দিয়ে হবে। তবে ছোটবেলাতে একটা বছর কোরআন শিখালে কি আমার সন্তান ধ্বংস হয়ে যাবে? ভালো করে মনে রাখবেন, কার সন্তান হাফেজে কোরআন হবে, কার সন্তান আলেম হবে, এটা আমার